এই যে হযরত ঈসা আলাইহিস সালাম আসতেছেন, উনি কোথায় আছেন? ঈসা আলাইহিস সালাম কোথায়? আসমানে, চতুর্থ আসমানে। ওনার বয়স কত এখন? হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? কে বলতে পারবেন? 40 না? আমার মাহফিলে আমি বলেছি কোথায় জানি, ওনার বয়স এখন 2025 বছর। দেখেন, আমরা ইতিহাস তো ঘাটি না। এই যে 2025 বছর, 2025 সাল, একদিন শেষে যে আবার 2026 সাল হবে, এটা কিসের 2026? কোন সময় থেকে এটা 2000 সালটা গনে 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 আজকে 2025 বছর হলো? কিসের এটা? এটা ঈসা আলাইহিস সালামের বয়স। কার বয়স? হযরতে ঈসা আলাইহিস সালামের বয়স। আর 1447 হিজরি যে আমরা গণনা করি, এখন কত হিজরি? 1447 হিজরি। কি এটা? কিসে 1447? নবীজি মদিনায় যে পা রেখেছেন সেদিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে 1447 বছর আগে তিনি মদিনায় আগমন করেছেন। আর 2025 আরেক নবীর জন্ম তারিখ থেকে আজ পর্যন্ত 2025 বছর হলো। ঈসা আলাইহিস সালামের বয়স এখন কত? 2025 বছর। কিন্তু উনি 33 বছর বয়সে আকাশে চলে গেছেন। আকাশে বয়স বাড়ে না। জমিনে থাকতে বয়স হতো 2025 বছর, আকাশে চলে গেছেন 33 নিয়ে, ওই 33-এ রয়েছে। ওখানে কোনো বেশ কম হওয়ার সিস্টেম নাই, আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। এই শতাব্দী তো ইসলামের শতাব্দী, মুসলমানদের শতাব্দী। কার? মুসলিম জাতির শতাব্দী। সে যেই হোক, সে কোরআন বুঝুক না বুঝুক, সে ইসলামিক দল করুক না করুক, সে মুসলিম তো, আমাদের নবীজির উম্মত তো। এই শতাব্দী তার, সে বিশাল একটা সার্বিক একটা উন্নয়ন পাবে, দুনিয়ার সম্পদ পাবে, সম্মান পাবে, সে একটা মর্যাদা পাবে, সে জ্ঞান পাবে। 7 মহাদেশ নিজের মহাদেশ মনে করে সে ঘুরতে পারবে বিনা পাসপোর্টে, বিনা ভিসায়। বুঝছেন? এটা সেই শতাব্দী। ভিসা লাগবে না। ভিসা কেন লাগবে? ভিসা তো পশ্চিমারা বানাইছে, বুঝেন না? পশ্চিমারা বানাইছে, ইহুদি খ্রিস্টানরা বানাইছে। ইসলামের মধ্যে ভিসার কোনো সিস্টেম নাই। ইসলামের মধ্যে গোটা পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ফামশু ফি মানাকিবিহা, পৃথিবীর পরতে পরতে বিচরণ করো, কোনো বাধা নেই। তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়াকুলু মির রিজকিহি, আল্লাহ রিজিক খাও। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর দিকে তোমাকে ফিরে যেতে হবে। এখন সাইবেরিয়ায় বরফ পড়ে গেছে, সাইবেরিয়ার হাজার হাজার কোটি পাখি সব বাংলাদেশের দিকে আসতেছে। যদি ভিসা সিস্টেম হইতো সব মারা যাইতো ওগুলি, ঠিক না? এত পাখিরে ভিসা দিত কে কোন? সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর পাখির ভিসা নাই, তা মানুষ হলো পাখির চেয়েও আল্লাহর সম্মানিত সৃষ্টি, তার কেন ভিসা লাগবে? মেয়ে ইউরোপ, এখন ইউরোপে যে 27টা না 28টা দেশ, এক দেশ থেকে আরেক দেশে যাইতে ভিসা লাগে না ওদের। এটা ইসলামী বিধান, ওরা পালন করছে। আমরা মুসলমানরা এখনো ওদের ওই পচা গলাটা নিয়ে আছি। যাই হোক, আমি ঈসা আলাইহিস সালামের কথা কেন বললাম, যে ঈসা আলাইহিস সালাম 33 বছরে আসবেন, তো ওনাকে মারার জন্য বহু যুদ্ধ হবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে। ওনার যুদ্ধ শুরু হবে দাজ্জালের সাথে। যেদিন আসবেন এর পরের দিনে দাজ্জালের সাথে লড়াই। তো ওনার নিঃশ্বাসটা, চোখের দৃষ্টি যত দূর যাবে, নিঃশ্বাস তত দূর যাবে। বলেন,
একজন ঈসা আলাইহিস সালাম এখানে যদি কানাইঘাটের এই হাওর বাওর বিলের কিনারে দাঁড়ায়, তাহলে তো এইটার দৃষ্টি অন্তত 20 কিলোমিটার যাবে, 30 কিলোমিটার যাবে, ওনার নিঃশ্বাসও ওই পর্যন্ত যাবে। এটা একটা মিসাইল, একটা ক্ষেপণাস্ত্র। এটা কি একটা ক্ষেপণাস্ত্র। এবং এই 30 কিলোমিটারে যত শত্রুর গায়ে নিঃশ্বাস লাগবে সব লবণের মতো গলে ওখানে পানি হয়ে যাবে। ভাই ইমানদারের যে কি দিছে আল্লাহ তাআলা, ইমানদারের এই দেখেন উনি একজন মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, ওনার নিঃশ্বাসের এই পাওয়ার। আপনি কি জানেন আপনার নিঃশ্বাসেরও এরকম পাওয়ার আছে? ওনারটা হলে 24 ঘন্টা। আর আপনি যখন দুঃখী হন, মজলুম হন, তখন যদি একটা লম্বা নিঃশ্বাস আপনি ফেলেন, আল্লাহু আকবার, তখন এই দুঃখ ভরা নিঃশ্বাস আপনার ওই জালিমকে নাস্তানাবুদ না করে সে ছেড়ে দেবে না। শেখ সাদি বলেন, সেতেম কশ গরা হে বারারদ জে দিল। মজলুম যদি হৃদয়ের গভীর থেকে একটা আহ শব্দ বের করে, জানাদ সুজে উ শলাদার আবগিল, এর লেলিহান শিখা পানির মধ্যে আগুন জ্বালায় দিতে পারে। এটার এরকম ক্ষমতা। নবীজি বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া সবসময় বেঁচে চলবা। তার কোনো মজলুম যাতে তোমারে অভিশাপ না দেয়, আর কাউকে তুমি জুলুম না করো, সতর্ক থাকবা। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো পর্দা নাই, সরাসরি এটা আল্লাহর কাছে যায়। আল্লাহ তাআলা দুয়ার খুলে রাখছেন, তার মাঝে আর তার সৃষ্টির মাঝে দরজা গেট খোলা রাখছেন, যে ও আহ ও চিৎকার দিলে সরাসরি আল্লাহর কাছে এটা যায়। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। তো এই যে মানুষ মাত্রই আল্লাহ তারে বানাইছে তার দিলের দরদটা নেওয়ার জন্য, যে তুমি আমার দরদি হইবা, ইবলিস আমার শত্রু, তুমি আমার বন্ধু হইবা। তুমি আমার কি হইবা? বন্ধু হইবা। আমি তোমার বন্ধুত্ব চাই, তোমার ভালোবাসা চাই। ও ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে 2-4টা আয়াত দেখাবো। আমি একটা স্টাইলের এখন ওয়াজ করি, যে এখন কোরআন তাফসিরের যুগ না, তাফসিরের যুগটা পার হয়ে গেছে। এখন আরো একটা স্পষ্ট যুগ শুরু হয়েছে, সেটা হলো আয়াত দেখার যুগ, চোখে দেখার যুগ। কোরআন আপনি দেখবেন, কোরআনের আয়াত দেখবেন, কিভাবে আয়াত দিয়ে বিশ্ব গড়তেছে, মানুষ গড়তেছে, সমাজ তৈরি হচ্ছে। আয়াত কিভাবে অপরাধীকে শাস্তি দিচ্ছে, আয়াত কিভাবে মুমিনকে সাহায্য দিচ্ছে, আপনি চোখে দেখবেন। এখন দেখার যুগ। কিসের যুগ? সব কিছু ভিজিবল হয়ে গেছে। এখন আপনি নেটে যদি সার্চ দেন, সূরা রহমানের আয়াতগুলি লিখে আপনি যদি টিভি অন করেন, দেখবেন এক একটা আয়াত বলবে আর দৃশ্য দেখাবে, যে ঠিক না, 2 সাগরের মাঝখানে লবণাক্ত নদী আর মিঠা নদী একসাথে চলে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মিঠা পানি লোনা পানি একসাথে যাবে, একটার সাথে মিশবে না। এখন আপনাকে এটা দেখাবে, টেলিভিশনে দেখাবে, যে দেখো, যে এটা এই আয়াত আল্লাহ বলেছেন এইভাবে, ঠিক এইভাবে সাগরের বুকে এটা আছে। মাঝে মধ্যে স্টিমার দিয়ে যাইতে 2টা নদী দেখা যায়, একটা লবণ, একটা কি মিষ্টি। মিষ্টিটা মিষ্টির সীমান্তে চলে, লবণটা লবণাক্তের সীমান্তে চলে, মিশে যাবে না একটা একটার সাথে।
কে এটা সৃষ্টি করেছেন? তো এখন তো কোরআন দেখার যুগ। কোরআন কি? আচ্ছা, একটা আয়াত দেখাই। আমাদের বাংলাদেশে সর্বস্তরের জনগণের মধ্যে একটা আল্লাহ তাআলার প্রতি, ইসলামের প্রতি একটা দরদ, একটা ভালোবাসা, একটা জাগরণ বিশাল মাত্রায় আসছে কিনা দেখতেছেন তো। সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। দেখেন কোরআনে দুইটা পার্ট আছে, একটা মক্কি সূরা, একটা মাদানী সূরা। মক্কি সূরার এক জায়গাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাক দেন নাই, এই ডাকটা দেন নাই। মাদানী সূরায়, মদিনায় হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলি মাদানী সূরা, মদিনায় নাজিল হওয়া সূরা, এগুলোতে ডাকটা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। কেন মক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলেন নাই? কেন মদিনায় আসার পরে মদিনার সূরাগুলিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? এটা আমি আরো পরে আপনাদেরকে বলবো, আমি ভুলে গেলে আমার মনে করে দিয়েন কেউ, এটা বলতেছি। তো এই আয়াতে সূরা আল মায়েদা 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ও আমার মুসলিম বান্দা বান্দিরা, তোমরা মনে করো না যে তোমরা মুসলিম হয়েছ, তোমরা ইসলাম ছেড়ে দিলে আমার ইসলাম শেষ হয়ে যাবে, এটা মনে করো না। আমার ইসলাম কারো মুখাপেক্ষী না, আমার এই কোরআন কারো মহতাজ না, আমি নিজেও কারো মুখাপেক্ষী না। তোমাকে আমি ইসলাম ঈমান দিয়েছি, তোমার 7 রাজার ধন, তোমার অনন্ত লোকের অনন্ত সম্পদ, এটা ঠিক নয় কি? ঠিক নয় কি ও মুসলিম? বাংলাদেশের একটা মেথর যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে থাকে, সে তো জান্নাতে যাবে। একটা মেথর, সে কি জান্নাতে যাবে। আর আমেরিকা, ইউরোপের প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি তো বাংলাদেশ যেদিকে তাকাই এদিকে দেখি সব রাজা বাদশাহ, জান্নাতের রাজা বাদশাহ, সবাই সম্রাট। এই যে এখানে যা আছে সব ইনশাআল্লাহ এরা সব জান্নাতের সম্রাট এক একজন। একটা মেথরও যদি আপনাদের মধ্যে মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া, তাহলে 65 পৃথিবীর মালিক, এই পৃথিবীর মতো কমপক্ষে 65 পৃথিবীর মালিক, 10 পৃথিবী দিয়ে আল্লাহ বলবেন ওয়ালাকা মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলু, যা আরো 10, আরো 10, আরো 10, আরো 10। আল্লাহু আকবার। জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতি, কম সম্পত্তির জান্নাতি, পুয়ার ম্যান যদি বলেন, জান্নাতের গরিব লোকটা, সে হলো এই পৃথিবীর 65, এরকম 65টা পৃথিবীর মালিক। এবং সেই 65 পৃথিবীর মধ্যে এরকম কাদামাটি নেই, সব মণিমুক্তা, কোনো কাঠের গাছ নাই, প্রত্যেকটা গাছের বডিটা হলো স্বর্ণের। আল্লাহু আকবার। ডালপালা হলো মণিমুক্তার, কিন্তু ফলগুলি হলো এমন আশ্চর্য। ওয়াজানাল জান্নাতাইনি দান, তুমি যেই সোনার উপর প্রাসাদে থাকবা, তোমার 60 হাত লম্বা, 7 হাত মোটা, ওয়াজহুহু কাল কমারে লাইলাতাল বাদর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, অনন্তকাল মৃত্যুহীন হায়াত, লা ইয়াসকামুন, মুখ দিয়ে কোনো থুতু ফেলবে না, ওয়ালা ইয়াতামাখাতুন, নাকের কোনো শ্লেষ্মা সর্দি নাই, ওয়ালা ইয়াতফুলুন, কোনো
মুখে লালা ফেলবে না, ওয়ালা ইয়াবুলুন পেশাবও নাই, ওয়ালা ইয়াতাগাওয়াতুন টয়লেটেরও কোনো প্রয়োজন নাই, ওয়ালা ইয়াসকামুন কোনো রোগ ব্যাধি নেই, ওয়ালা ইয়াহরামুন বয়স 33 চলবে, কোনোদিন 34 হবে না, বুড়ো হওয়া তো দূরে থাকুক। এরকম জান্নাতে কে যাইতে চান? আল্লাহ 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 আল্লাহ, আমরা সবাই চাই আল্লাহ আল্লাহ। আরে মিয়া, জাপান আর আমেরিকা ইউরোপে যে আমাদের জন্ম হয় না, আমরা কত বড় কপালি, ঠিক না? ধরেন আমেরিকা, আপনি ঘরের বাইরে দেখবেন সব কালেমা ছাড়া মানুষ, জাহান্নামে। আল্লাহ যদি সৌভাগ্য না দেয়, কালেমা পড়ার তৌফিক না দেয়, তাহলে জাহান্নামে যাবে, ঠিক না? আর আমার বাংলাদেশে সকালবেলা ঘর থেকে বাইরে হলে সব জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, কালেমা তো পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েছে, ঠিক না বে ঠিক? ভুল ভ্রান্তি আমাদের আছেই। আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা গ্যারান্টি দিয়েছেন। হাদিসটা এরকম, নবীজি বলেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হলো উম্মাতুম মারহুমা, রহমত প্রাপ্ত মানে জান্নাত প্রাপ্ত উম্মত। জান্নাত বরাদ্দ হয়ে রয়েছে সবার জন্য ইনশাআল্লাহ। খালি উম্মতি যাতে নষ্ট না হয়, নবীজির উম্মতের কাতার থেকে যাতে আমরা বের হয়ে না যাই, উম্মতের গণ্ডির ভিতরে যাতে আমরা থাকি। উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত মানে জান্নাত প্রাপ্ত উম্মত। লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে আমার উম্মতের কোনো আযাব নাই। আমার উম্মতের আখিরাতে কি নেই? আযাব নেই। আল্লাহু আকবার। আমার উম্মত দুর্বল উম্মত, কি খাইব তারা? খাইলে গ্যাস্ট্রিক হয়, একটু বেশি খাইলে ডায়াবেটিস হয়। কি কিনব? কানাইঘাটে তো যাই খাইলাম, দেখলাম যে একটু ভালো আসল জিনিসগুলি আছে। ঢাকা শহরে যেটা কিনতে যান হাইব্রিড, ফরমালিন, বিষওয়ালা। কলা, বগুড়ার কলা, কাঁচা কলা, আরো 3 মাস লাগবে পাকতে। ওইটা ট্রাকে ঢুকতেছে, ঢুকার পরে পরের দিন সেটা একবারে লালে লাল পাকি গেছে। বুঝেন না? আল্লাহ তাআলা আমার উম্মত নবীজি তো কানতেন, এই যে আহারে তোরা খাবি কি, তো শরীর কি আছে? আগের যুগে এক একটা মানুষ 1500 বছর বাঁচত, এবং 1500 বছরে তার একটা চুল সাদা হয় নাই। 1500 বছর হায়াত পেয়েছে, একটা চুল সাদা হয় নাই। হযরতে বাবা আদম 1000 বছর দুনিয়াতে ছিলেন, একটা চুল সাদা হয় নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাম 1000 বছর ছিলেন, একটা চুল সাদা হয় নাই। হযরতে নূহ আলাইহিস সালাম একটা চুল সাদা হয় নাই। 950 বছর দাওয়াত আর তাবলীগের কাজ করেছেন, একটা চুল কি হয় নাই? সাদা হয় নাই। সাদা হওয়া শুরু হয়েছে অনেক পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ উনি দেখলেন ওনার একটা চুল সাদা, আঁতকে উঠলেন, এটা আবার কি? এটা তো কখনো দেখি নাই, কারো মাথায় সাদা চুল হয় নাই, আমার এটা কি হইল? আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, কারো চুলের মধ্যে কোনো সাদা চুল নাই, আমি এটা কি দেখি, আমার কেন একটা সাদা চুল? আল্লাহ বললেন, এটা সম্মান, ও ইব্রাহিম, আমার দোস্ত, আমার ইটারনাল ফ্রেন্ড, এটা তোমার সম্মানার্থে তোমারে দিছি। ইন্নাল্লাহা ইস্তাহিজি শাইবাতিল মুসলিম, আল্লাহ তাআলা সাদা চুল, সাদা দাড়িওয়ালা মুসলিমকে দেখলে সম্মান। ওরে আযাব দিতে আল্লাহ লজ্জা লাগে। আহারে আহারে, আমার কাজ করতে করতে চুল দাড়ি সাদা হয়ে গেছে, আমি ওরে শাস্তিটা দেই কেমনে? আল্লাহু আকবার। তো উম্মতে মুহাম্মাদির কথা বলছি, কেন তারা জান্নাতি, কেন তাদের আখিরাতে আযাব নাই? কারণ তারা এত দুর্বল। দুনিয়ার অতীতের মানুষরা সব খাইয়া চলে গেছে। ধরেন একটা পুকুর, নবীজি এক্সাম্পল দিচ্ছেন, একটা পুকুরের পরিষ্কার পানি আগের আলারা সব খাইয়া তলার গোলা একটু থুইয়া গেছে।
পরবর্তীতে যারা আছে ওরা তো ওই যে ঘোলাটাই কাদা মাখা ওইটুকু খাইয়া কোনো মতে যান বাঁচাইতেছে। আমরা দুনিয়ার এইটা পাইছি। এই জন্য আগের যুগে কোরবানি করলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পড়াই যাইতো, পড়ে ফেলতো, তার মানে কবুল হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের দুর্বলতা দেখে দয়া করলেন, আহারে এমনি তো নাই, এগুলি একটু খাসি গরু জবাই করবে, যদি আমার আগুনে পোড়াই দেয়, এদের যা শরীর স্বাস্থ্য, আল্লাহ কয় থাক তোরা খা, আমার জন্য কোরবানি দিছে তো এটা তোদের খাওয়ার কথা না, কারণ আমার নামে দিছ, আমার নামে দেওয়ার পরে তো ওইটা আমি আগুন দিয়ে পোড়াই দেবো, আমি নিয়ে যাবো, আমারে দিছ। কিন্তু আল্লাহ কয় যে না থাক, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত দুর্বল, দুর্বলতার দিকে তাকাই আল্লাহ দয়া করলেন, তোমরা খাও, আমার শুধু তোমার মনের ভাবটাই আমার জন্য এনাফ। তুমি খালি মনে এটা ভাইবো, ওগো আল্লাহ আমার মনটা কোরবানিটা খামো আমি, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার তোমার জন্য কোরবানিটা করছি, তোমার জন্য, কিন্তু আমি তো ফকির, আমার তো তুমি দেখো না আমার শরীর স্বাস্থ্য কি আছে, তুই পোড়াইও না, আমি খাই। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম। যুদ্ধের ময়দানের কোন গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল আগের যুগে হালাল ছিল না, ওইটাও আগুনে পোড়াই নিত। নবীজির সাহাবীদের এবং আমাদের দুর্বলতা দেখে আল্লাহ বললেন, যাও যুদ্ধ করলে যা পাইবে বেঈমান গো কাছে সব খাও, আমার আগুন দিয়ে পোড়াইতাম না। তা এই উম্মতের প্রতি আমাদের প্রতি আল্লাহর যে মায়া যে কি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, আল্লাহর মায়া অনেক বেশি। এই জন্যই আল্লাহ বলে দিলেন, ও মুহাম্মদ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে, তুমি যে চাইছো তোমার উম্মতের যাতে আখিরাতে আযাব না হয়, আমি এমন ভাবে তোমার উম্মতকে তোমার হাতে তুলি দেব, তুমি খুশি হয়ে যাইবা। আর নবীজি কইছেন, আমার উম্মতের একটা সদস্য জাহান্নামে থাকলে আমি খুশি হব না, সবাইকে আমার আনতে হবে। যদি আমরা উম্মত হইয়া মরতে পারি, কি কন, কারা রাজি আছে নবীর উম্মত হইয়া মরবো ইনশাআল্লাহ? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ আমিন, আল্লাহ তৌফিক দেন। ও ভাইয়েরা, তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকেও কিছু আযাব দিবেন, আমাদের পাপগুলি ক্ষমা করার জন্য, এবং কিছু শাস্তি দিবেন, এই শাস্তির এই কষ্টের সওয়াব দেওয়ার জন্য। আল্লাহর কি দয়া। আযাবুহা ফিদ দুনিয়া, আমার উম্মতের আযাব হয়ে যাইবে দুনিয়ায় লঘু শাস্তি, বড় বড় পাপ করলেও খুব অল্প শাস্তি দিয়া আল্লাহ তারে পবিত্র করে কবরে নিব। এই জন্য আমারে অনেকে যখন টেলিভিশনে প্রশ্ন উত্তর করি, অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা না শ্রেষ্ঠ জাতি, কিন্তু যত ভূমিকম্প সব অধিকাংশ মুসলমান দেশ, ঠিক না? যত বোমা পড়ে সব অধিকাংশ ইরাকে পড়ে, আফগানিস্তানে পড়ে, সিরিয়ায় পড়ে, গাজার উপরে তো আর কি কইতাম, ওটা তো পড়তে আছে। বাংলাদেশ নিয়েও টানা হেসরা চলছে, কোন সময় কি হয়, ঠিক না? তা আমরা এত ভালো জাতি, এত আযাব গজব এগুলি সব আমাদের উপরে কা? মিয়া তুমি পকেটমার দেখছো? কাহা দেখছি পকেটমার। পকেটমার কোনো বাজারে গেলে ও 15-20 জন তার সাথে নিয়ে ঢুকে, আমি জানি না, আমার আইডিয়া হয় আর কি, আমি একটা আইডিয়া করি, ওরা 15-20 জন তার নিজে, ওরা সবাই পকেট মারে, ওদের একটা ভিতরে চলা পরামর্শ থাকে, একটা ধরা পড়লে তোরা 15-20 জন ঘেরাও দিবি, তারে ঘেরাও দিবি, যে ওর বিরোধী হবি, ওরে থাপ্পড় দিবি, জোরে জোরে কিল উঠাইয়া আসতে মারবি, ট্রেনিং আছে। আর এমন ধাক্কাইবি, চড় মারবি এমন ভাবে যেন পাবলিক মনে করে হয়েছে এনাফ, যেই গ্রুপে ধরছে এইটা আর যান বাঁচানি সম্ভব না, তখন আর পাবলিকের গণপিটুনি তোমারে দিত না কেউ, কারণ বুঝবে যে তোমরা আসলে তোমরা তো দোস্ত বন্ধু, তোমরা তারে লঘু শাস্তি দিয়া গণপিটুনির গুরুদণ্ড থেকে, গুরু শাস্তি থেকে, বড় আযাব থেকে বাঁচাইয়া নিয়ে যাইতেছে।
কিলেতে কিলেতে নেয়, পরে 1 কিলোমিটার দূরে গিয়ে চা দোকানে বসে চা খাইতেছে সবাই। হ্যাঁ, অপরাধী যদি নিজের লোক হয় তো নিজের আপন লোকেরা যখন ধরে এইভাবে তো বাঁচাইয়া নেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো মানে আল্লাহর আপন, কারণ ওনার দোস্তের জাতি, ওনার বন্ধুর উম্মত, ঠিক না কথা? আর 2 বন্ধু, এক ইব্রাহিম আলাইহিস সালাম আর এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আইনের খেলাপ করছে, শাস্তি তো কিছু দেওয়া লাগবে। তা আল্লাহ কয়, যা, এগুলির কি মারতাম, আছে কি শরীরে এগুলির? দুনিয়াতে কিছু ডায়াবেটিস দিয়া, হাই প্রেশার দিয়া, কিছু ভূমিকম্প, তারও কিছু যুদ্ধ বিগ্রহের এগুলো দিয়া, এগুলি ছোটখাটো শাস্তি, দুনিয়ার শাস্তি। আল্লাহু আকবার। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সারা পৃথিবীর সমস্ত ক্যান্সার রোগী একসাথ করলে যত কষ্ট হবে, সবার মিলে যত কষ্ট হবে, সব কষ্ট যদি একটা রুগীরে দেওয়া হয়, আর ওই রুগীটারও যদি জাহান্নামে একটু ছুবানো হয়, 1 সেকেন্ডে সে যে কষ্ট পাবে, সারা পৃথিবীর সমস্ত ক্যান্সার রোগীর কষ্ট একসাথ করলেও সেকেন্ডের সমান হবে না। তো আল্লাহ তাআলা ওই গুরুদণ্ড, অনেক বড় আযাব থেকে আমাদেরকে বাঁচাবার জন্য একটু ভূমিকম্প দিবেন, একটু খুনাখুনি হয়। তো তুমি কালেমা নিয়ে খুন হয়ে গেছো, জান্নাতে চলে গেছো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য আযাবুহা ফিদ দুনিয়াল ফিতানু ওয়াল কতল ওয়াজ জালাজিল, আমার উম্মতকে লঘু দণ্ড দিবে দুনিয়াতে আল্লাহ। ফিতনা ফাসাদ হবে, অশান্তি হবে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, নির্বাচন আইতে আছে, দেখেন না, এক দলের বিরুদ্ধে, এই আর কি। এখন আযাব মাফ হইতেছে, কি হইতেছে? গুনাহ মাফ হইতে আছে। একজনের দেখলে গালি দেয়, কষ্ট পায়। মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা আন যুনুবিহি আও ক্বালা সাইয়্যাতিহি। বুখারীর হাদিস। মুমিনের যদি রাস্তা চলতে একটু ক্লান্তি লাগে, তার গুনাহ মাফ হয়। মাটির কাজ করতে করতে ঘামাই গেছে, হ্যাঁ হামাইতে আছে, ওইদিকে গুনাহ মাফ হইতে আছে। আল্লাহু আকবার। সর্দি হয়েছে, জ্বর হয়েছে, খুব কষ্ট, ওয়াসাব, রোগ ব্যাধি হয়েছে, গুনাহ মাফ হইতেছে। কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের রোগীরা রোগের সওয়াব দেখলে তারা আকাঙ্ক্ষা করবে, হায়রে যদি আরো রোগ আল্লাহ তুমি দিতা, এত কম কা দিলা রোগ, এত কম রোগ ব্যাধি দিলা কা, আরো রোগ দিতা, আমি আরো সব তোমার কাছ থেকে নিতাম। সুবহানাল্লাহ। ওয়ালা হাম্মিন, মুমিনের যদি একটা দুশ্চিন্তা আসে, দুশ্চিন্তারও একটা সওয়াব আছে, তার গুনাহ মাফ হইতেছে, সওয়াব হইতেছে। ওয়ালা গাম্মিন, একটা যে কোনো একটা ভয় ভীতি অন্তরে ঢুকছে, একটা গমগিনি ঢুকছে, এইটারও কি আছে? সওয়াব আছে। এমনকি হাত্তা শাওকাতু ইউশাকুহা, পায়ে একটা কাঁটা বিঁধছে, হ্যাঁ, হয়তো তুমি এমন একখান গুনাহ করে আসছো, আল্লাহ দেখলেন যে এই গুনাহটা থাকলে ক্ষতি হবে, রাস্তায় কাঁটা একটা বিঁধে দিছে, কই দুঃখ পাইছো, রক্ত ভয় রয়েছে, ওই গুনাহটা মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনরা পাখির মতো মন নিয়ে থাকতে হয়। কিসের মতো? পাখির মতো। দুনিয়া 1 ঘন্টার দুনিয়া, এটার রাজত্বই কি, এটার ক্ষমতাই কি, এটার দারিদ্রই কি, এটার বিত্তশালিতাই বা কি, কতক্ষণ, ঠিক না বেঠিক? ওই যে একটা রাস্তা দিয়ে আইলাম, কি গাছ, বড় গাছই না জানি কি, আপনাদের কানাইঘাটে ঢুকার জন্য গাছবাড়ি থেকে যে কানাইঘাট পর্যন্ত, আহারে, গাছবাড়িতে যদি কেউ ভাত খাইয়া রওনা দেয়, তাহলে এই মাথায় আস্তে আস্তে ক্ষুধা লাগে যে, ভাই কতক্ষণ থাকবে নরম নরম ভাত এগুলি এইভাবে ঝাঁপাইলে। আমার তখন হযরত ওমরের একটা কথা মনে পড়ল, আহারে কোন লোক এমপি ছিল, এই এলাকার দায়িত্বশীল ছিল, যদি রাস্তাটা সুন্দর করে যাইতো, কবরে বসে বসে মানুষের দোয়াগুলি পাইতো, আমিও দোয়া করতাম। ও ভাইয়েরা, হযরত ওমর বলেন,
লাউ আসারাত বাগলাতুন ফিল ইরাক, আমি তো এই মদিনায় আছি, যদি ইরাকেও একটা খচ্চর রাস্তায় আছাড় খায়, কষ্ট পায়, পড়ে যায়, লা সুইলতু আনহু, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, লেমালাম তুসাউলাহাত তারিক, এই প্রাণীটার জন্য রাস্তাটা স্মুথ কেন করলে না, রাস্তাটা সুন্দর করে কেন বানাই রাখলে না? ও ভাইরা, এই রাস্তাটা হোক। বর্তমান ইন্টারিম সরকারের কাছে আমি একটা দরখাস্ত দিয়ে গেলাম যে গাছবাড়িয়া থেকে এই যে কানাইঘাট যদুর ভাঙ্গা আছে, এই রাস্তাটা একটু মেরামত করে দেন। কারণ আল্লাহ ইন্টারিম সরকারকেও হাসরের দিন জিজ্ঞাসা করবে, এই যে এই এলাকার মানুষ এই যে এত কষ্ট পাইছে, গাড়ির চাকা নষ্ট হয়েছে, শরীর ব্যথিত হয়েছে, ঠিক না? ভাতও তো বেশি খরচ হয় এই রাস্তা দিয়ে চললে। যারা অটো চালায়, বাড়ি থেকে খাইয়া বাইরে গাছ বাড়িয়া যাইতে ক্ষুধা লাগে। তো এই রাস্তাটা আপনারা চান যে এই রাস্তাটা সরকার ঠিক করে দিক? হাত তোলেন। আল্লাহ, আল্লাহ তুমি ঠিক করাই দাও, আল্লাহ সরকারের মনে দিয়ে তুমি ঠিক করাই দাও আল্লাহ। তাকবীর, তাকবীর। ও ভাইরা, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, ওয়ালাদাতকা ইজ ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা, তোমার মা যেদিন তোমাকে দুনিয়াতে আনছেন সেদিন তুমি কাঁদতেছিলে, কিন্তু তোমার শুভাগমনের আনন্দে আত্মীয় স্বজন সবাই হাসতেছিল, ঠিক না বেঠিক? ফামাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা, তুমি জীবনটা এমন ভাবে কাটাইও রে ভাই, যেদিন তুমি মরবা সেদিন উল্টাটা হবে, তুমি হাসবা আর তোমার জন্য সারা পৃথিবী কাঁদবে, ঠিক না বেঠিক? আমাদের খালেদা জিয়া সাহেব চলে গেলেন, সাহেব মোহতরামা, উনি চলে গেলেন, প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিনী। তো আচ্ছা, কেন মন থেকে দোয়া আসে? উনি কি আমারে কিছু টাকা দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, উনি টাকা দেন নাই, কিন্তু এমন একটা মনোমুগ্ধকর জীবন চরিত উপহার দিয়ে গেছেন যেটা প্রতিটি বাংলাদেশি মুসলমানের জন্য আদর্শ, ঠিক না বেঠিক? সেটা কি? এই বাংলাদেশ 350 বছর থেকে আমরা যেই জিনিসটার অভাবে ভুক্তভোগী আজ পর্যন্ত, আমাদের স্বাধীনতা, দেশপ্রেম, ঠিক না? আমাদের এই মানচিত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাস্টিস, উন্নয়ন, এই জিনিসগুলি, ঠিক না? আমাদের অধিকাংশ নেতারাই আমাদের দেশকে ভালোবাসে না এই মন থেকে, তাদের কর্ম থেকে আমরা বুঝছি। কিন্তু প্রেসিডেন্ট জিয়া আর খালেদা জিয়া, এই দুইটা মানুষ, খালেদা জিয়ার কথা তো আপনারা জানেনই, সে একমাত্র এই বাংলাদেশের প্রতি তার আপোষহীন ভালোবাসার কারণে সে জেলখানায় গেছে, ঠিক না? এটা তার যে অন্তরের ভালোবাসা ছিল আমাদের জন্য, এই জাতির জন্য, এই মানচিত্রের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতে স্থান করে দেন, তার স্বামী জিয়ার সাথে আল্লাহ তাকে মিলিয়ে দেন জান্নাতে, দুইজনকে জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের গাছগাছালির ফল ফলাদি তারা খাবে, আল্লাহ ওই পরিবেশ করে দেন। ও ভাই, দোয়া কি পয়সা দিয়ে আসে? মানুষ মরলে ভিতরের আলোটা বেরিয়ে যায়, ভেতরের যেই তার আবেগটা ছিল, তার ভেতরের যে মূল্যবান রত্নটা ছিল, এটা ছড়াই পড়ে, ওটা জীবদ্দশা ছড়ায় না, মরণের পরে ওটা ছড়ায়। ওই যে ওসমান হাদি মূল্য কি ছিল তার পরাণে, ছড়াই গেছে এটা বাইরে। মানুষ চুম্বকের মতো তার ওই জ্যোতির্ময়, তার আকর্ষণে মানুষ তার জন্য দোয়া করছে, ঠিক না? আরো এক নেতৃত্ব বাংলাদেশে গেছে, গেছে না? যাক,
কারো দুর্নাম করতে চাই না, কিন্তু খালেদা যে গেলেন, এটা সবার চোখের কন্যা দিয়া কিছু পানি জড়িয়ে গেলেন। অবশ্যই আমরা জিয়ার জন্য অনেক কান্না করেছি। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যান, দিনের পর দিন জিয়ার জন্য দোয়া করেছি, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে। আল্লাহ নবী বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম, তোমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে তারাই উত্তম যারা তোমাদেরকে হৃদয়ের ভালোবাসা দেয়, আবার তোমরাও জানা অথবা অজানায় অবচেতন মনে তাদেরকে ভালোবাসা দাও। জাতি যেই নেতাকে ভালোবাসে সেটা উত্তম নেতা, শ্রেষ্ঠতম নেতা, ঠিক নয় কি? আবার যেই নেতা জাতিকে ভালোবাসে সে উত্তম নেতা। এটা একটা বিনিময় আছে এখানে। কি আছে? বিনিময় আছে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, আপনারা সবাই তার আখেরাতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সে যে আদর্শ রেখে গেছে, আমরা মনে করি তার সন্তান, তার দল এবং তার এই যে জাতি, তিনি তো জাতীয় নেত্রী ছিলেন, জাতির নেত্রী ছিলেন, গোটা বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন। খালেদা জিয়া কার কোনো দলীয় মানুষ না, এই কিছু মানুষ আছে, এরা সবার, এরা কার? সবার। মৃত্যুর পরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে খালেদার। ও ভাইরা, আল্লাহ তাআলা অনেক উদার, ওনার রহমতের কোনো শেষ নেই। উনি যে কি কারণে কাকে মুক্তি দিবেন সেটা উনি জানেন। ও ভাইরা, মৃত্যুর পরে যদি 4টা লোক অন্তরের গভীর থেকে উক্তি করে যে এই মৃত মানুষটা ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আল্লাহর উপর। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী। এখানে এটা প্রশ্ন করার সুযোগ নাই যে খালেদা জিয়া ইসলামের জন্য কি কি করেছেন, কি কি করেন নাই। ভাই, গত 1 শতাব্দী গেছে মুসলমানদের পতনের শতাব্দী, ঠিক না? আমাদের কি ছিল? পতনের শতাব্দী। আমাদের আলেমরাও কিছু তেমন করে যাইতে পারেন নাই, জীবন দিয়ে গেছেন, কিন্তু ইসলামের বিধিবিধান কি সমাজে দিয়ে যেতে পেরেছেন? পারেন নাই। আকাঙ্ক্ষা ছিল, পারেন নাই, মরে গেছে। তো প্রেসিডেন্ট জিয়াকে এবং জিয়া আর খালেদা জিয়ার এই যে জুটি, দাম্পত্য, একটা স্বামী স্ত্রীর জুটি, দুজনকে একই রকম দেখেছি। আমি তো জিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি হেজবুল বাহার সফরে, ওনার মৃত্যুর বছর 1981 সালের জানুয়ারির 19, 20, 21 3 দিন ওনার সাথে ছিলাম আমি। বাংলাদেশের সব ট্যালেন্টফুল ছাত্ররা, মেধাবী ছাত্ররা, আমি তখন ডিগ্রিতে পড়তাম, তো ওনাকে দেখেছি কতটা একজন মানুষ মনে কতটা ডানপন্থী মুসলিম ছিলেন, কতটা আলিম ওলামাকে ভালোবাসতেন, কতটা কোরআনকে ভালোবাসতেন। কোরআনের কতগুলো আয়াত উনি কোট করেছেন সেই আমলে যখন জেনারেল শিক্ষিতদের মধ্যে আজকের মতো ইসলাম ছিল না, ইসলাম ছিল না। আমার শিশুকালে আমি আমার বাড়িতেই বহু তরুণ IA BA MA পড়া দেখতাম, কেউই নামাজ পড়ে না। তখন একটা পরিবেশ ছিল এরকম। আর এখন তো মাশাআল্লাহ আমাদের ঢাকা বলেন, বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের এই জেনজি প্রজন্ম, তরুণ প্রজন্ম, আল্লাহ একটা টান দিয়ে এদেরকে নিজের রহমতের কোলে নিয়ে গেছে, একটা টান দিয়ে নিয়ে গেছে। তো জিয়া সাহেবকে সেই আমলে দেখতাম উনি ইসলামিক ছিলেন। আমি এই দেশে ইসলামিক রাজনীতি বন্ধ হওয়ার পরে এটাকে আবার পারমিশন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। এই কৃতিত্ব ওনার। আজকে আলেমরা একজোট হয়ে রাজনীতি করছেন, এটা সূচনাটা তো জিয়াই করে গেছে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, মুসলিম অবস্থায় কেউ যদি একটা সুন্দর নিয়ম রেখে যায়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সেটা সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে তাদের সওয়াব সে পাবে।
দুনিয়াতে ভালো নেতারা চলে গেছে, ভালো ভালো নিয়ম রেখে গেছে, আর খারাপ জালিমরা গেছে, খারাপ খারাপ নিয়ম রেখে গেছে, ঠিক না? নেকো রফতন্দ সুন্নত হাবেমন্দ ওয়াজল ইমা জুলম লানত হাবেমন্দ, যেগুলি নিকৃষ্ট অধম, ওরা চলে গেছে বটে, কিন্তু যাওয়ার পরেও ওদের রেখে যাওয়া অত্যাচার নিপীড়নের নিয়ম পদ্ধতি থেকে যাওয়ার কারণে ওদের পরেও মানুষ কষ্ট পায়, ঠিক না ঠিক? প্রেসিডেন্ট জিয়া আরাফাতের ময়দানে গেলে দেখবেন জিয়া গাছ, সাজারাত দিয়া, জিয়া বৃক্ষ আছে। উনি শুধু বাংলাদেশ না, আরাফার ময়দানে ওনার স্মৃতি রেখে চলে গেছেন। নিম গাছ, আরাফাতের ময়দানে যে নিম গাছ, এগুলি গোটা আরব দেশে এখন ছড়াই গেছে। এটা বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে গেছে এটা। যাই হোক, আমরা চাই আমাদের নেতারা এরকম হোক যে তাদের জনগণ তাদের মৃত্যুর পরে যাতে তাদের স্মৃতিচারণ করে দোয়া করতে পারে, দোয়া করতে পারে, যাতে অভিশাপ না দেয়, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর উল্টাটা যদি হয়, এমন জীবন তুমি করিলে গঠন, মরিলে কাঁদিলে তুমি হাসিল ভুবন, তাহলে জাহান্নাম। যদি মৃত্যুর পরে জনগণ বলে যে এই মুর্দাটা খারাপ ছিল, আল্লাহ বলবেন এটা খারাপ, অজাবাত, তার জন্য জাহান্নাম ফরজ, তার জন্য জাহান্নাম। আমরা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বলি, ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন শাহ, তারপরে শায়েস্তা খাঁ রহেমাহুমুল্লাহ বলি, কারণ এরা সবাই এই দেশের ভালো শাসক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এরা ওইভাবে গেছেন। আজকের বাংলাদেশে যাতে আগামী শাসকরা, নেতারা এমন আসে যে আমরা মৃত্যুর পরে খালেদার জন্য, জিয়ার জন্য যেমন চোখের পানি আমরা ফেলি, ভাই আমার চোখের পানি তো, বাংলাদেশে যদি একটা চোখের পানি নির্ভেজাল থাকে আর কারো যদি চোখের পানি নির্ভেজাল নাই, তাহলে আমি মনে করব আমি সেই মানুষটা, আমার এই চোখের পানিতে কোনো ভেজাল নেই। কারণ আমি কোনো এমপির কোনো ইলেকশনও করব না, মেম্বারিও না, আমার কোনো দলীয় কোনো চেয়ার বাগাবারও কিচ্ছু নেই। আমি একলা একটা মানুষ চলি, যেটা সত্য দেখি ওটাকে সাপোর্ট করি, সেটা আমার দলের হোক, আমার দলের বাইরের হোক। এই যে জিয়া রহমানের সাহেবের কথা বললাম, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা। আমি তার ভালো দেখেছি, সেই ভালোটা আমি স্মৃতিচারণ করবই। সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে আমারে বললেও আমি সেটা মানব না। একজন মুসলিমের তো এটা হওয়া উচিত, না কি বলেন? আল্লাহ তাআলা যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। সারা জীবনের যত যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা, ত্রুটি থাকবে, আমরা ভুলে শুদ্ধই তো মানুষ, তাই না? পাপ পুণ্যেই তো মানুষ। তো বাবা আদমও ভুল করেছেন, আমরা প্রত্যেক মানুষ, আমাদের ভুল থাকবে। আল্লাহ তাআলা ওনারে জান্নাত নসিব করুন। ও মুসলিম ভাইয়েরা, তবে যেটা আমি আসলে বলি, সবখানেই বলি, এখন মুসলিম উম্মার জাগরণের একটা শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ। জাগরণের শতাব্দী। চীন যে কিনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিছে, 52 রাষ্ট্র মিলে রাস্তা বানাইছে না? বানাইছে না চীনে? হাজার হাজার কোটি ডলার খরচ করে বানাইছে। এখন শুনছি বাংলাদেশের লগে ট্রেন যোগাযোগ করবে চীন। করো ভাই, এটা ইমাম মাহাদির কাজে লাগবো। কার কামে লাগবো? কারণ সামনে এশিয়া মহাদেশ হবে সেরা মহাদেশ। আমেরিকা ডাউনে যাবে, ইউরোপ ডাউনে যাবে, রাশিয়া ডাউন হবে, অস্ট্রেলিয়া ডাউনে যাবে, সব মহাদেশ ছাড়িয়ে ঊর্ধ্বে উঠে আসবে এশিয়া মহাদেশ। কেন? এশিয়া মহাদেশে ইমাম মাহদী আসবেন, এশিয়া মহাদেশে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নেমে আসবেন। সারা পৃথিবী এই দুইজন শাসন করবেন। গোটা পৃথিবী এখন এশিয়ামুখী, আলহামদুলিল্লাহ। এখন এশিয়াতে মানুষরা আসবে চাকরি বাকরি করার জন্য, ইউরোপিয়ানরা আসবে ইনশাল্লাহ, আমেরিকানরা আসবে, ওই অস্ট্রেলিয়ানরা আসবে। এতদিন আমরা গেছি ওদের দিকে, এবার ওরা আসবে এইদিকে। এরকম একটা পরিবেশ চান কিনা?
তাহলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। কি লাগবে? আল্লাহর কোরআন হলো রিজিকের কিতাব। কিসের কিতাব? রিজিকের ভান্ডার হলো আল্লাহর কোরআন। কিসের ভান্ডার? রিজিকের ভান্ডার, টাকার ভান্ডার, ডলারের ভান্ডার, রিয়ালের ভান্ডার, যত রকমের সোনার খনি, যত রকমের রূপার খনি, তেলের খনি আছে, সবগুলির ভান্ডার হলো আমার কোরআন, আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। সহিহ বুখারীর ফাদাইলুল কোরআন অধ্যায়ের হাদিস। কোরআন পাইয়া যদি কেউ নিজেকে ধনী মনে না করে, সে আমার উম্মতেই না। আচ্ছা, আমারে দাওয়াত দিছেন কে? চেহারা দেখার জন্য? কোরআনের তাফসীর শোনার জন্য, ঠিক না? তাহলে কোরআন তো আমারে রিজিক দিতে আছে, ঠিক না? কিরকম রিজিক? নদীর সেরা মাছগুলি কোথায় বাজারে সেরাটা পাওয়া যাবে, আনি আপনারা রান্না করেন। কি কারণ? আমার কি গুণ আছে মিয়া? আমি কোনো এমপি মন্ত্রী কিছুই তো না, একটা রিক্সাওয়ালা যেমন আমি তো তেমন। কিন্তু কিতাবুন আজিজ, এই কোরআন বড় ইজ্জতওয়ালা কোরআন। যদি ইজ্জত চাও তাহলে কোরআনটা নাও, ইজ্জত যদি চাও তাহলে কি নাও? আল্লাহর কোরআন নাও। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, মুসলিম জাতি কোরআন নিয়ে যতদিন পৃথিবীতে চলছে, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা মুসলমানদেরকে সম্মান দিয়েছে, মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে, মুসলমানদেরকে ভয় পেয়েছে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, ট্যাক্স দিছে। অর্ধ পৃথিবী মুসলিমরা কোরআন দিয়া জয় করে নিয়েছে, বাকি অর্ধ পৃথিবী মুসলিমদের সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ট্যাক্স দিয়ে, ট্যাক্সের বিনিময়ে মুসলিমদের সেই জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা দীক্ষা মানুষ নিয়েছে। এখন আবার সেই সময় আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইন্নাহু লাকিতাবুন আজিজ, এমন কিতাব আপনি মরে গেলে মাটি আপনারে সম্মান করবে মিয়া, মাটি সম্মান করবে। কত ভুরি ভুরি হাফেজ কবরের থেকে বেরিয়ে আসে, 10 বছর আগে, 20 বছর আগে দাফন করছে, মাটি হয়তো নদী ভাঙছে বা কোনো কারণে কবর ভাঙছে, খুলে দেখেছে কাফনের কাপড় শুদ্ধ তাজা, মাটিও টাচ করে না। এই যে কোরআন সম্মান দিছে, ঠিক না? ওই ইন্দোনেশিয়ায় একজন হাফেজে কোরআনকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, দাফন করা হয়েছে। 8 বছর পরে মামলার কারণে তার লাশটা পরীক্ষার জন্য আবার কবর খুললো। কবর খুলে দেখে 8 বছর পরে মরা হাফেজ, দেখে যে কাফনের কাপড় সহ গোটা হাফেজটা পুরা জিন্দা হইয়া কবরে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ইন্নাহু লাকিতাবুন আজিজ, দুনিয়ার এমন কোন বই আছে যে বই পড়ে কবরে গেলে কবর আপনারা সম্মান দেবে? আছে? নাই। 1,24,000 নবী ছিল, রাসূল ছিল কিনা? আমার তো মনে হয় কিয়ামতের আগে আল্লাহ এগুলি দেখাইবেন, লাশগুলি বের হবে, একজনও পচে নাই, একজনও গলে নাই। 1,24,000 নবী রাসূল সবাই যেরকম ছিলেন সেই রকম জিন্দা অবস্থায় কবরের নিচে আছে। বের হলে হতেও পারে। শুনছি চীনের যে মহাপ্রাচীর, প্রাচীরের নিচে জালকিফিল, নবী জুলকিফিল আলাইহিস সালামের লাশ পাইছে ওরা, অক্ষত, যেরকম মারা গেছেন ওই রকম। কোরআনের কারণে, কিতাবের কারণে, আসমানি জ্ঞানের নূরের কারণে এসব বডিকে মাটি টাচ করে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীগণের লাশ খাওয়াকে। নবীগণের লাশ তারা টাচ করবে না। শুধু কি মাটি টাচ করবে না, জাহান্নামের আগুনেরও অধিকার নাই নবীদের শরীর টাচ করা, বা নবীদের প্রকৃত কোনো ওয়ারিস, কোনো হাফেজে কোরআন, কোনো আলেমে দ্বীনকে জাহান্নামের আগুনেও টাচ করতে পারবে না। আপনি যদি মুমিন হন, প্রকৃত ইমানদার হন, পুলসিরাত তো জাহান্নামের উপরের একটা পুল, একটা ব্রিজ। আপনি যখন ওই ব্রিজ দিয়ে পার হবেন, জাহান্নামের আগুন বলবে, হাদিসের মধ্যে নবীজি বলেন, জুজিয়া মুমিন, ও ইমানদার, ও ইমানের নূরওয়ালা জ্যোতির্ময় মানুষ, তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের আগুন নিভাই ফেলতেছে, তুমি তাড়াতাড়ি যাও।
আল্লাহু আকবার। রাত্রে নিয়া ওনাদের সাথে রাখছে, তো এরা পরে আর খুঁজি পায় নাই, যারা পড়তে গেছে ওরা আর খুঁজি পায় না, স্ত্রী কি রানী জানি, যা হোক, তো উনি খুঁজি পান নাই। পরে সন্ন্যাসীদের সাথে সাথে উনি কাশ্মীর গেছে, কাশ্মীর থেকে সারা ভারত ঘুরে গায়রা নিজে সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাসী মানে কি জানেন? ওরা ঈশ্বর প্রাপ্তির জন্য জীবন বিলীন করে। কি প্রাপ্তি? ঈশ্বর প্রাপ্তি। আমাদের ভাষায় আল্লাহ প্রাপ্তি। কি? আল্লাহ প্রাপ্তি। সন্ন্যাস জীবন, দরবেশী জীবন। তারপরে সে 1921 সালে যখন ফেরত আইছে, তার বাওয়াল রাজত্বের মধ্যে কেউ চিনে না, কারণ তার মুখ এত বড় বড়, দাড়ি এইরকম, সে হয়ে গেছে এখন ওই যে সন্ন্যাসী ড্রেস একটা পরা, এখন কেউ চেনে না। কারণ ইসলামের অবস্থা আমাদের দেশে বাওয়াল রাজার মতো হয়েছে, যে ইসলামী যে 1450 বছর সারা পৃথিবীর আলো দিছে, আজকে সেই মূল ইসলামটা অপরিচিত হয়ে গেছে আমাদের কাছে। ঠিক না বেঠিক? তো এটা যে মূল ইসলাম যে কতটা সুন্দর জিনিস, কতটা উত্তম জিনিস সবার জন্য, এবং আমরা আমাদের জানা অজানায় যে, আমি স্টাডি করেছি, গবেষণা করে দেখেছি, বাংলার মানুষ কমপক্ষে 90 থেকে 95% শরিয়া আইন, কোরআনের আইন তারা মানতেছে। আচ্ছা, খতনা আইন, খতনা করা কিসের আইন? কে বাদ আছে বাংলাদেশের? যে দলে করুক, যেটা নাস্তিক, হেরাও খতনা করা না? তো তুমি তো ইসলাম মানতে আসো, খালি এইটা জানি না, না রে আমি তো ইসলামের আইন মানতে, হুদাই আল্লাহর সাথে লড়াই করবো কে? ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, রমজান আসতেছে, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে যে দলে করেন না কেন রোজা রাখে কিনা? তো রোজা কার বিধান? কোথায় আছে? কোরআনে আছে না? হ্যাঁ, 184 নম্বর আয়াত সূরা বাকারার আছে না? ভাইয়েরা, কোরআন মানতেছ, কিন্তু সাধারণ পাবলিক ব্রিটিশ শাসনের কারণে মনে করতেছে এগুলি কোরআনে নাই, এগুলি এমনি আর কি, আমরা মানতেছি, তো সমাজে আছে না এরকম একটা কিছু ঝাপসা দোয়াশা ধারণা, কিন্তু আসল কথা হলো এর প্রত্যেকটাই কোরআনের বিধান। ঠিক না? হজ করতে যান, উমরা করতে যান, কিসের বিধান? হ্যাঁ, জামা পরেন, ড্রেস পরেন, এই ড্রেস পরা তো ইসলামের একটি বড় ফরজ বিধান। ঠিক না? সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেই দেশে থাকো না কেন, যেই ধর্মেই থাকো না কেন, যেই মত পথে থাকো না কেন, আমি তোমাদের এই ড্রেসগুলি নাজিল করেছি, পোশাক পরার এই সিস্টেমটা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছি। আল্লাহু আকবার। কুত্তেরে তো আমি পোশাক দেই নাই, শিয়ালেরে দেই নাই, বাঘেরে দেই নাই, সিংহরে দেই নাই, গরুরে দেই নাই, মহিষেরে দেই নাই, তাদের জামা একটাই গায়ে লাগাই দিছি, স্থায়ী জামা। ঠিক না? আর তোমাকেও চামড়া খালি খোলা, এটারে ঢাকা লাগবে, কারণ তোমার মন, তুমি মানুষ, সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমার সৃষ্টি, আজকে এক কালার পছন্দ হয়, কালকে তোমার মনে চায় আরেক কালার পরি, ওকে পাল্টাই ভালো, পশুদিন মন চায় আরেক রং, হ্যাঁ ঠিক আছে, তুমি 100টা কালার চেঞ্জ করতে পারো। ঠিক না বেটি? তো আমি তো তোমার মন আমি বৈচিত্র্যময় করে বানিয়েছি, এই জন্য সেই রকম ড্রেস আমি আল্লাহ তোমারে দিয়েছি। তুমি যে ড্রেস পরো, জানো আর না জানো, এটা আমার ইসলামের আইন বিধান, কোরআনের আইন। ঠিক না বেটি? এখন একজন মুসলমান, সে যে ঘরানারে হোক, সে যদি বলে আল্লাহ এই ড্রেস পরা তোমার একটা হুকুম মানা হইল, তোমার একখানে ইবাদত হইল, আল্লাহ আমি তোমার এই ইবাদতটা করে তোমার কাছে জান্নাত চাই, আমি পারলে আমি তো উলঙ্গ হাঁটতে পারতাম, আমি যে লুঙ্গি পরছি আমার এই সওয়াব দাও, আমি যে একটা শার্ট প্যান্ট পরছি, আমি যে একটা ড্রেস পরছি, আল্লাহ আমি এর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই। ঠিকই আপনি জান্নাত পাবেন, কারণ এটা ফরজ। তো এটা কি বিধান? আচ্ছা, ইমাম সাহেব যদি ড্রেস ছাড়া মসজিদে যায় নামাজ পড়াইতো, মুসল্লিরাও যায়, নামাজ হইব কারো? যতই আপনি অজু করি যান, জমজমের পানি দিয়ে অজু করে গেলে তো নামাজ পাচ্ছেন। ঠিক না বে ঠিক? আসলে আমরা অনুভব করি না কত নেক আমল যে বাংলাদেশে জন্ম হওয়ার কারণে, মুসলিম দেশে জন্ম হওয়ার কারণে কত ফরজ ফরজ ইবাদত যে করে যাচ্ছি, কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় সওয়াব পাই না। আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে খালেদা জিয়া রহেমা আল্লাহ, তিনি যে মারা গেলেন, আপনারা ধোয়াবেন, কার বিধান এটা? কিসের বিধান?
কোরআনের বিধান, শরিয়ার বিধান। তারপরে কাফন পরাবেন, কিসের বিধান? পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড়। কার বিধান? এটা তো কোরআন সুন্নাহ আল্লাহর বিধান, ইসলামের বিধান। আপনি মানতেছেন? আপনি কি অভক্তি করেই মানেন না ভক্তি সহকারে মানতেছেন? নিশ্চয়ই ভক্তি সহকারে মানতেছেন। আচ্ছা, এরপরে যে জানাজা হবে, কিসের বিধান? তারপরে যে গোরস্থানে নেবেন, লাশ পড়াইতে পারবেন না, সসম্মানে কবরস্থানে নিয়ে দাফন করবেন, কার বিধান? এইভাবে আমি যদি গণতে শুরু করি, আমি দেখব গোটা বাংলাদেশ ইসলাম, কোরআন, নবী সুন্নাহর উপরে ভাসতেছে। ঠিক না বেঠিক? শুধু জ্ঞানের দরকার। কিসের দরকার? ভাই আল্লাহ, আমাদের এই বাংলাদেশের যত মুসলিম আছে, মুমিন মুমিনা আছে, সবাইকে আপনি জ্ঞান দিয়ে দেন। আলিম ওলামাকেও বুঝাবার তৌফিক দেন জাতিকে, যে তুমি এই যে আমল করতেছো, তুমি নিয়ত করো, হে আল্লাহ আমি এই আমলটা করতেছি, এটা তোমার ইসলামের আমল, তোমার নবীর সুন্নাহ, তোমার কোরআনের বিধান, তুমি এই আমলের বিনিময়ে আমারে সওয়াব দিও। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, তো এখন সময় হয়েছে, আমরা যে মুসলিম জাতি, আমাদের কৃষ্টি কালচার, এক একটা আচরণের মূল্য কত। পশ্চিমে বড় বড় ডক্টর, প্রফেসর, বিজ্ঞানীরা ইসলামের এক একটা হুকুম হাকাম তারা গবেষণা করে মুসলমান হইতেছে। কি হইতেছে? মুসলমান হচ্ছে। যেখানে হাত দেয় সেখানে বিজ্ঞান, যেখানে হাত দেয় সেখানে সঠিক হুকুম, সেখানে নির্ভুল বিধান। পৃথিবীর কোনো ধর্মে এরকম নাই। একজন মুসলিমা পেশেন্ট মহিলা, তার শিশুকে নিয়ে গেলেন, হার্টের রোগী শিশু। তো হার্টের যে ডাক্তার ওই মহিলাকে বললেন, ও মহিলা, আপনার এই শিশুকে আপনি যখন ঘুম পাড়াবেন তখন ডান কাত করে ঘুম পাড়াবেন। কোন কাতে? ডান কাতে। তখন ওই মহিলা বলল, দেখেন ডাক্তার সাহেব, ডান কাতে ঘুম পাড়াবার কথা আপনার বলা লাগবে না, আমাদের ধর্মের মধ্যে এটা আমরা শিখেছি, আমরা ঘুমাইলে ডান কাতে ঘুমাই। আল্লাহু আকবার। ডাক্তার বলল, তোমার ধর্মের নাম কি? বলে, আমার ধর্মের নাম তো ইসলাম। তাই নাকি? তোমার ধর্মে ডান কাতে ঘুমাবার বিধান আছে? ডাক্তার চিন্তা করতেছে, এইটা তো মাত্র জ্ঞান বিজ্ঞানের যুগে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে যে ডান কাতে ঘুমাইলে হার্টের উপকার হয়, হার্টের উপকার হয়। তো বললো, তোমার ধর্মের বয়স কত? আমার ধর্মের বয়স তো 1450 বছর। সর্বনাশ, তোমার ধর্মে এই আধুনিক গবেষণার এই ফলটা ধর্মের মধ্যে কেমনে, কোথায় আছে বলো তো? বলে, এটা তো বুখারীতে আছে। তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ডান কাত হয়ে তুমি ঘুমাই পড়বা। সুবহানাল্লাহ। আমাদের হৃৎপিণ্ডটা বাম পাশে না? ডান কাত হয়ে ঘুমাইলে হৃৎপিণ্ডের উপরে কিছু নাই, কোনো চাপ নাই, এই জন্য রিল্যাক্স থাকে, হার্ট উপকার হয়, শক্তিশালী থাকে। আর বাম কাত হয়ে শুলে হার্টের উপরে ফুসফুস যা আছে সব চাপা দেয় তারে, ঠিক না? তখন হার্টের উপরে প্রেসার যায়। ওই ডাক্তার ওই একটা হাদিস যেটা আমাদের কাছে কোনো মূল্য নাই, আমরা শুনি বাস, এই কান্দি শুনি, ওই কান্দি যায়। ওই ডাক্তার, এত বড় ডাক্তার, বিজ্ঞানী ডাক্তার, ওই একটি হাদিসের কারণে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। যে এত নির্ভুল একটা বিধান 1450 বছর আগে যিনি দিয়েছেন, এটা তো ওই যুগে তো কেউ এটা বুঝার মতো কোনো জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নাই। তাহলে তিনি কার কাছে জানলেন? নিশ্চয়ই এটা আমার আল্লাহর কাছে জেনে তিনি এটা বলেছেন, ঠিক না কি? আল্লাহ তারে না জানাইলে এটা তিনি জানতে পারতেন না। সাথে সাথে উনি ইসলাম কবুল করলেন। ও ভাইয়েরা, এইভাবে ওই যে এক জার্মানির ডাক্তার ইসলাম কবুল করেছেন, একটা হাদিস পেয়েছেন রাস্তায় কুড়িয়ে, ইজা ওয়ালাগাল কলবু ফি নায়াহাদিকুম ফাগসিলুহু সাবআ মাররাত ইহদাহুন্না বিত্তরাব। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, পানির মধ্যে মুখ দেয়, ওই পাত্রকে 7 বার ধুইবা, 7ম বারে পানির সাথে মাটি দিয়া এটাকে ভালো করে রগড়াইয়া ধুইবা। ডাক্তার আশ্চর্য হইল যে কুকুরের মধ্যে কি আছে? কুকুরে মুখ দিলে কেন 7 বার, আবার কেন 7ম বারে মাটিও দিতে হবে, এটা আবার কি বিধান? উনি বাড়িতে গিয়েই কুকুর ডাকলেন, পানি দিলেন, তারপরে পাত্রে পানি দিয়ে কুকুরকে পানি পান করাইলেন, এরপরে
মাইক্রোস্কোপ যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে শুরু করলেন, দেখে যে সমস্ত পানির মধ্যে কুকুরের জিহ্বা থেকে জারম পড়ে কিলবিল করতেছে। ধোয়া শুরু করলেন, ধুইতে 3বার 4বার 5বার ধোয়, আবার যন্ত্র দিয়ে দেখে না এখনো জারম আছে এটাতে। 7ম বারে পানি দিলেন, যন্ত্র দিয়ে দেখলেন। অথচ আমরা মুসলমানরা কত কপাল পড়া, এখন 6236টা আয়াত আমাদের সামনে আছে। একটা শব্দ যেখানে মানুষকে হেদায়েত দেয়, এত হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আমাদের জীবন ঘোরায় না। কারণ কি? আমরা মনোযোগ দিয়ে আসলে কোরআনকে এখনো গ্রহণ করি না, ওইভাবে শুনি না। মন দিয়া শোনেন, ইজ্জত দিয়া শোনেন, হেদায়েত নেওয়ার নিয়তে শোনেন। একটা শব্দই যথেষ্ট হবে আপনার হেদায়েতের জন্য। ও ভাইয়ারা, আমেরিকার এক মেয়ে, সে আত্মহত্যা করবে। আপনারা জানেন, কোরআনবিহীন জাতি, যত বড় টাকা পয়সা হোক, যত বড় তার সুখ শান্তি থাকুক, গাড়ি বাড়ি শাড়ি ডলার ইউরোর কোনো অভাব নাই, কিন্তু তার শেষ কাজ হলো আত্মহত্যা। প্রায় 15 লক্ষ লোক আত্মহত্যা করে প্রতি বছর। দক্ষিণ কোরিয়া গেলাম সফরে, সেই সমাজের খোঁজ খবর নিলাম। কয় যে এখানে শেষ জীবনে বউ থাকে এই বিল্ডিংয়ে, জামাই থাকে ওই বিল্ডিংয়ে, ছেলে মেয়ে এক একজন এক এক বিল্ডিংয়ে, কারো সাথে কারো কোনো মনের সম্পর্ক নাই। শেষ পর্যন্ত মাও আত্মহত্যা করে, বাবাও আত্মহত্যা করে। কি করবে এই জীবন দিয়া? শেষ ফল হলো কি? আত্মহত্যা। তো এই হলো তাদের জীবন। ও ভাইয়েরা, কিন্তু মুসলমানদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা আছে? নাই। কোরআন যদি জানে, সুন্নাহ যদি জানে। বলছিলাম যে আমেরিকার একটা মেয়ে, সে বুঝতো আমার এই দুনিয়াতে মায়া করার কেউ নাই। কারণ মা বাবা 16 বছর বয়স যখন হলো, তরুণী যখন হলাম, তারা বলল এখন তোমার খরচ তোমার ঘাড়ে, আমাদের ঘরও দেব না, কোনো খরচও দেব না, যাও তুমি যেমনে পারো তোমার জীবনটা চালাও। পরে দেহ ব্যবসায়ী হয়ে এমনি অমনি কত কষ্ট করে তারপরে জীবনটা চালায়। আবার যখন বিয়ে হয়, দেখা যায় স্বামী বলে গাড়ি কিনবো, অর্ধেক টাকা তুমি দিবা, বাড়ি করব অর্ধেক আমার অর্ধেক তোমার, প্রত্যেকটাতে এইভাবে নির্যাতন। সেই মেয়ে বললো আরে এই জীবন চাই না, আমি আত্মহত্যা করব। হঠাৎ তার এক মুসলিম বন্ধু ছিল, সেই বন্ধুর মুখে সে একটা সূরা শুনলো, সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে 2টা শব্দ পাইল, আর রহমানির রহিম, পরম করুণাময়, সীমাহীন দয়াময়, সবার জন্য। রহমান মানে যিনি সবাইকে দয়া করেন। ওই মেয়েটা আটকে উঠলো, কি তাই নাকি? এই পৃথিবীতে মহাবিশ্বে আমাকেও দয়া করে এমন একজন আছে? এমন একজন আছে। আমি তো ভাবতাম মাকে হারালাম, বাবাকে হারালাম, ভাইকে হারালাম, সমাজের কেউ দায়িত্ব নেয় না। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বুঝতাম কেউ বুঝি আমারে মায়া করে না। তো এই কিতাব বলতেছে আমার একজন মায়াময়, প্রেমময়, দয়াময় রব আছেন, মালিক আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন আত্মহত্যা করবো? আমি আর আত্মহত্যা করবো না। একটা শব্দ আমরা তো প্রতিদিনই পড়ি, আমাদের মনের মধ্যে আসলে কয় না যে ডায়মন্ডের ঘরে থাকে, ডায়মন্ডের মর্যাদা সে বুঝে না, ঠিক না? ও খড়কুটার ঘরে যে থাকে সে বুঝে যে এটার মর্যাদা কি। শুধু আর রহমানির রহিম এই শব্দের কারণে আল্লাহর মায়া, আল্লাহর দয়ার লোভে সেই মহিলাটা মুসলমান হলো। সুবহানাল্লাহ। একটা শব্দ হেদায়েতের জন্য যথেষ্ট। কয়টা শব্দ? সূরা আর রোমের 21 নম্বর আয়াত। জাপানের সবচেয়ে বড় একজন বিজ্ঞানী, যিনি বিজ্ঞানীদেরকে ক্লাস নেন, পড়ান, এত বড় বিজ্ঞানী, তিনি ভাবতেন আমার মতো বড় উচ্চ শিক্ষিত আর কেউ নেই, তাহলে সমাজে কার সাথে কথা বলবো, কার সাথে দোকানে গিয়ে চা পান করবো, কার সাথে আড্ডা দিব, সব তো আমার নিচে, আমি সবার উপরে। এইভাবে তিনি আলগা থাকেন, যেখানে তাকান সবাই নিকৃষ্ট মনে করেন, উনি উৎকৃষ্ট, উনি উচ্চ শিক্ষিত। এইভাবে করতে করতে একলা থাকতে থাকতে মানসিক রোগী হয়ে গেছে। ডাক্তার ঘোষণা দিয়েছে উনি মানসিক রোগী। একা কতক্ষণ থাকা যায়? এই লোকটা একদিন, ওনার পাশের একটা দোকান ছিল, দোকানে একজন মুসলিম দোকানদারি করত, রেডিওর মধ্যে কোরআন, মাঝে মধ্যে তিনি কোরআন চালাতেন অনুবাদ সহ। হঠাৎ সূরা রুমের 21 নম্বর আয়াত,
আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহকে খুঁজে পেতে চাও, তাহলে একটা জিনিস নিয়ে গবেষণা করো যে আল্লাহ তোমাদের সবাইকে, সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা একটা উপাদান অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? ছট করে তার মনে ঝাঁকুনি লাগলো, কি আমরা সবাই মাটির তৈরি, এক সমান, দোকানদারের যা আমিও তা, প্রেসিডেন্ট যা একজন রিক্সাওয়ালাও তা, সবাই মাটির তৈরি। তাহলে আমি কিসের অহংকার করতেছি, আমি কিসের গৌরব মনে মনে ভাবতেছি, আমি কেন আলগা হয়ে গেলাম? তাহলে সবাই তো আমার মতো একই মা বাবার একই উপকরণ থেকে তৈরি, এক সমান মানুষ আমরা। সুবহানাল্লাহ। ইসলাম মানব সাম্যে বিশ্বাসী একটা ধর্ম, ঠিক না? সারা মানব জাতি মানুষ হিসেবে কি এক সমান, মর্যাদার তফাৎ হবে তাকওয়া হিসেবে। কি হিসাবে? তাকওয়া হিসেবে। ওই এত বড় বিজ্ঞানী এই একটা শব্দ সূরা রুমের 21 নম্বর আয়াতের তোরাব, মাটি থেকে বানাইছে রে মিয়া তোমারে আল্লাহ, কিসের অহংকার করো? মরলে তুমিও মাটি হয়ে যাবে, সেও কি মাটি হয়ে যাইবা, তোমারে মাটির কবরে নেবে, তারও মাটির কবরে নেবে, ঠিক না বে ঠিক? মাটির খাবার তুমি খাও, সেও তো মাটির খাবার খাও, কিসের অহংকার? ওই একটা শব্দের কারণে তার জীবন ঘুরে গেছে, সে হেদায়েত পেয়ে গেছে। ও ভাইয়েরা, তাহলে আমাদের এই কোরআন কিসের কোরআন? হেদায়েতের কোরআন। কিসের কোরআন? হেদায়েতের কোরআন, রিজিকের কোরআন, সম্মানের কোরআন। আপনি যদি শিশুকে কোরআন শিক্ষা দিয়ে যান, পরিসংখ্যান বলে কোটি কোটি টাকা খরচ করে কম্পিউটার সায়েন্স পড়াইছে, কোটি কোটি টাকা খরচ করে বড় বিজ্ঞানী বানাইছে, কোটি কোটি টাকা খরচ করে শিল্পপতি বানাইছে, ম্যানেজমেন্টের বড় ডিগ্রি নেওয়াই দিছে, ডক্টরেট ডিগ্রি নেওয়াই দিছে। সন্তান বড় হয়ে বিয়ে শাদী করে, কয় ফাদার মাদার ঝামেলা। ফাদার মাদার কি ঝামেলা? মা বাবাকে দেখেও না, পোষেও না। কিন্তু অল্প কয়টা টাকা খরচ করে হাফেজ বানাইছে, অল্প কয়টা টাকা খরচ করে আলেম বানাইছে, আল্লাহর কোরআনের জ্ঞান দিয়েছে। জরিপ করছে, জরিপ করে টিভিতে এটা জরিপটা ফল প্রকাশ করছে। জরিপে দেখা গেছে মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আল্লাহর দিন শিখা কোনো ছাত্র তার মা বাবাকে ঝামেলা মনে করে না, বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরং নিজের ঘরে নিজের সাথে রাখে, উত্তম পোশাক, উত্তম খাট পালং দিয়া রাখে, এবং সে মনে করে আমার পরকালের মুক্তির জন্য এই মা এই বাবা আমার জান্নাত জাহান্নামের চাবি। যদি আমি সেবা না করি জাহান্নাম, যদি আমি সেবা দেই তাহলে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তো মা বাবার সন্তানের রিজিক খাওয়ারও একটা কিতাব, সন্তানের সেবা পাওয়ারও কিতাব, ঠিক না? সন্তানের কাছ থেকে দোয়া পাওয়ারও একটা কিতাব এটা, ঠিক না বে ঠিক? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো, হে রব, আমার মা বাবাকে রহমত করো শিশুকালে তারা যেমন আমাকে রহমত করেছে, রহমত দিয়ে লালন পালন করেছে। তাহলে আসবে না এই কোরআনের দিকে? আসা উচিত এই কোরআনের দিকে। প্রিয় ভাইরা, আমি আর লম্বা করবো না, আসলে অনেক ঠান্ডা বাইরে, যেহেতু শীত বেশি। কালকে দেখলাম রাস্তাঘাটে বৃষ্টির মতো পড়তেছে পানি। তো আমরা এখানে শেষ করতেছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি